আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন। তার বিশেষ অনুগ্রহে আমরা কিছু দিনের কথা শোনার, আলোচনা করার সামর্থ্য লাভ করতে পেরেছি। সেই মহান রবের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। কিয়ামত পর্যন্ত মানব জাতির সামনে উদ্ভূত নানান পরিস্থিতি সম্পর্কে ওহীর বিধান অনুযায়ী সেই সমস্ত পরিস্থিতির সমস্ত কল্যাণকর দিকগুলি যেমন তিনি আমাদেরকে শিখিয়েছেন, সমস্ত রকমের আশঙ্কাজনক অকল্যাণ দিকগুলি থেকে আমাদেরকে তেমনি সজাগ সতর্ক করে গেছেন। কারণ এরপরে আর কোনো নবী রাসূল আসবেন না, সেই জন্য সমস্ত রকমের কল্যাণের পথ মানুষের সামনে স্পষ্ট করা, মানুষের জন্য যাবতীয় অকল্যাণের পথ থেকে তাদেরকে সজাগ সতর্ক করা, এক বুক এক হৃদয় ভালোবাসা উম্মতের প্রতি জ্ঞাপন করে তিনি আমাদের কাছে উপস্থাপন করেছেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা শুনছিলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মর্যাদা, তাদের গুরুত্ব, আমাদের জীবনের সর্বোন্নত আমাদের কাছে নিয়ামত। একজন মানুষের জীবনের সর্বোন্নত সম্পদ ঈমান। এই শব্দটির সঙ্গেও, এই শব্দটির মৌলিক মানদণ্ডের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে স্পষ্ট করে তাদের সঙ্গে সম্পর্ককে জুড়ে দিয়েছেন। আমরা নিছক অজ্ঞতার বশবর্তী হয়ে কোরআন এবং সুন্নাহ থেকে অনেকটা দূরে সরে যাওয়ার কারণে বর্তমান বিশ্বের বা আমাদের সাম্প্রতিক অতীতেরও বহু মানুষ আমাদের এই ধরনের বিঘ্ন ঘটেছে। দিন থেকে বিচ্যুত হয়ে যাওয়ার একটা পথ তারা খুঁজে পেয়েছে, মূলত মৌলিক কতগুলো বিষয় সম্পর্কে সজাগ এবং সচেতনতা না থাকার জন্য। ঈমানের মতো মানুষের একটা সর্বোন্নত সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কেই বলতে গিয়ে বলছেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। একটা মানুষ হেদায়েত পেল কখন? যখন তাদের মতো করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের মতো করে একজন মানুষ যখন ঈমান আনলো। ঈমানের মানদণ্ড হিসেবে সাহাবায়ে কেরামদের এই উপস্থাপনা আর মর্যাদার কোন দিকটুকু তাদের জন্য বাকি থাকে আমরা উপলব্ধি করব। আমরা এই ন্যায়নিষ্ঠ খুব গুরুত্বপূর্ণ আলোচনা থেকে শিক্ষা নেব এবং বেশি বেশি করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবন চর্চা আমরা বুঝতে পারবো। ঈমান বলতে আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, সাধারণভাবে আমরা ঈমান বলতে কতগুলো কথা উচ্চারণ করব, এর নাম ঈমান, এইভাবে ঈমান বাড়ে, এইভাবে ঈমান কমে। কিন্তু এর বাস্তবায়ন সাহাবায়ে কেরামদের তার আলোকিত জীবন ছাড়া মানুষের সামনে উপস্থাপনার আর দ্বিতীয় কোনো পদ্ধতি নেই। সত্যিই ঈমান কতটুকু, সত্যিই ঈমানটা কেমন, একজন মানুষ ঈমান গ্রহণ করলে তার কী রূপান্তর ঘটতে পারে, একজন মানুষ ঈমানের মধ্যে অভিষিক্ত হলে তার জীবনের সমস্ত দিকগুলি কী করে আলোকিত হতে পারে, একজন মানুষের কাছে এগুলো উপস্থাপন করতে গেলে সাহাবায়ে কেরামদের বিরলতম দৃষ্টান্ত ছাড়া আর কোনো উপায় নেই। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও যেমন নবী রাসূলদেরকে মানব জাতির জন্য নিয়ামত স্বরূপ প্রদান করেছেন, সাহাবায়ে কেরামদের আলোকিত জীবনটাও মুমিনদের জন্য তেমনি আমাদেরকে নিয়ামত স্বরূপ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামত থেকে যথার্থ রূপে উপকৃত হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা,
ইমানের সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সার্বিক কল্যাণের উপকৃত হওয়ার জন্য আরেকটি শর্ত আরোপ করেছেন। পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত বারাকার দরজা সেই জনপদের অধিবাসীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হতো। কাদের? তারা যদি দুটি কাজ করত, একটা ঈমান আনতো আর একটা তাকওয়া অবলম্বন করতো, আল্লাহকে ভয় করত। এই তাকওয়ার নিয়ে দীর্ঘ আলোচনা বিভিন্ন সময় হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা শুনেছি। তাকওয়ার একটা পর্যায় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটি বর্তমান বিশ্বে খুব ভয়াবহ একটা রূপ ধারণ করেছে, যেটি থেকে আমরা সরে যাওয়ার কারণে। তাকওয়া বলতে আমরা সাধারণভাবে বুঝি ফেলুন মা আমার আল্লাহ হবি তার কোন মা নাহা আনহু, ওই সমস্ত কাজ যেগুলো আল্লাহ আদেশ করেছেন, ওই সমস্ত কাজ থেকে সরে আসা যেগুলো নিষেধ করা হয়েছে। তাকওয়ার নানান ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনছি। তাকওয়ার একটা পর্যায় হচ্ছে যে ব্রেক, নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণটা আমাদের খাবারের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, সুন্নার ক্ষেত্রে, তৌহিদের ক্ষেত্রে, কর্মজীবনে বিভিন্ন আচরণের ক্ষেত্রে, মানুষের সঙ্গে কঠোরতা অবলম্বনের ক্ষেত্রে, সমস্ত কিছুতেই সে তাকওয়াশীল হবে। সে ততটুকু করবে যতটুকু নির্দেশপ্রাপ্ত, আর যেটা নয় সেটা থেকে সে বর্জন করবে। এই রকম তাকওয়ার যে কন্টেন্টগুলো রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট হচ্ছে মানুষের চিন্তনের তাকওয়া। মানুষ সাধারণভাবে মুখে স্বীকার করি আর নাই, আমরা এটা বলে থাকি, মানুষ অনেক কিছুতেই তাকওয়া অবলম্বন করি, যে এটা করব না, এটা হালাল, এটা হারাম, এটা তৌহিদ, এটা শিরক, এটা সুন্নাহ, এটা বেদাত। এই যে একটা মানদণ্ড তৈরি করে নিলাম, এর সর্বোচ্চ পর্যায়ের একটা তাকওয়া হচ্ছে মানুষের চিন্তনের তাকওয়া। আমার ইচ্ছা মতো আমি চিন্তা ভাবনা করবো, এটা আমার অধিকার দেওয়া নেই, কোনো মুমিনকে দেওয়া হয়নি। মানুষ যখন চিন্তনের স্বাধীনতা বলে একটা শব্দ, বিশেষ করে আমাদের পূর্বযুগের কিছু দার্শনিক, কিছু তথাকথিত পণ্ডিতপ্রবর মানুষ, এই শব্দটা যখন জন্ম হলো যে চিন্তনের স্বাধীনতা আছে, আমার ইচ্ছা মতো আমি চিন্তা ভাবনা করবো, এটা চিন্তা ভাবনা নয়। আমাদের একজন মুমিনের, একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসী মানুষের, একজন মুখলিস আল্লাহর বান্দার, তার সমস্ত কিছুর তাকওয়া যেমন তার জন্য অপরিহার্য, খাওয়ার ব্যাপারে, পোশাকের ক্ষেত্রে, চলা বলার ক্ষেত্রে, মানুষের সঙ্গে আচার আচরণের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ঈমান আকীদার ক্ষেত্রে যেমন সে তাকওয়া অবলম্বন করবে, তেমনি করে সে চিন্তনের ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করবে, যে আমি কতটা ভাববো, কোন বিষয়ে আমার চিন্তার অধিকার কতটুকু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এটা বিশেষ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী জীবনে সাহাবায়ে কেরামদের মাধ্যমে মানুষের চিন্তনের স্বাধীনতার সীমারেখাকে স্পষ্ট করে দিয়েছেন। কতটা ভাববো আমরা, যে ব্যাপারে আমার ভাবনার কতটুকু অধিকার আছে, সুন্নাহ, এটা তৌহিদ, এটা রিসালাত, এটা ঈমান, এটা আকীদা, এ ব্যাপারে আমার ভাবনার অধিকার কতটুকু আছে। আমরা এই ব্যাপারেও সজাগ হব, সতর্ক হব। সব বিষয়ে আমার ইচ্ছা মতো চিন্তা ভাবনা করবো। সেই জন্য আমাদের চিন্তা ভাবনা করতে গিয়ে বহু মানুষ নতুন নতুন তত্ত্ব খাড়া করেছে, নতুনভাবে উদ্ভাবিত হয়েছে চিন্তাভাবনা। কেউ ভেবেছে, আমাদের সমাজে মাঝে মাঝে এইসব ব্যাপারে আলোচনা হয়, কোরবানি না করে যদি সেই টাকাটা আমরা দান করে দিই। কেউ বলছে আমার ওপর হজ ফরজ হয়েছে, আমি যদি গরিব মানুষকে চিন্তা ভাবনা করে দিই। কেউ বলেছে ফিতরা, এটাকে বন্টন না করে কেউ যদি অনেক সম্পদগুলোকে জড়ো করে আমরা দুর্ভিক্ষ নিরসনের কাজে লাগাই। এসবগুলো উদ্ভাবিত চিন্তা, যে চিন্তনের একজন মুমিনের অধিকার নেই কোনো ইবাদতের ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে, সুন্নাহর ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, কারোর মর্যাদার ক্ষেত্রে। এখানে কোনো চিন্তনের কোনো স্বাধীনতা কোনো মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। এ ব্যাপারেও আমরা তাকওয়া অবলম্বন করব, নইলে বিপদগামিতা আমাদের কাছে অপরিহার্য, অনিবার্য হয়ে উঠবে। সেখান থেকে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যথার্থ ঈমান, পরিপূর্ণ তাকওয়া এবং বিশেষ করে চিন্তনের স্বাধীনতা থেকে মুক্ত করে চিন্তনের ব্যাপারেও আমাদেরকে মুত্তাকি, আমাদেরকে পরেজগার হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। একটা বিষয় নিয়ে গুটি কয়েক কথা, আজকে শারীরিকভাবেও একটু অনেকটা দূর থেকে এলাম, কষ্টকর মনে হচ্ছিল। আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে খুব ভালো লাগলো। মনোযোগী হয়ে আমরা যে শুনছি, আমরা যে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম ইতিপূর্বে এবং শুনবো, আগামীতেও শুনবো, সেগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক নিয়তে সেগুলিকে গ্রহণ করার এবং সেগুলো থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। বিষয়টি হচ্ছে ইস্তেকামাত। খুব প্রসিদ্ধ প্রচলিত একটি শব্দ। প্রতিদিন আমরা এই শব্দটির সঙ্গে পরিচিত হই, প্রতিদিন বেশ কয়েকবার পরিচিত হই। আমরা বলি না, প্রতিদিন বলি এই কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে ওই পথ, সেই সুপথে পরিচালিত করুন, যেটা হচ্ছে মুস্তাকিম। এই শব্দটির মূল থেকে এসেছে, প্রতিষ্ঠিত, নড়চড় হয় না, নড়বড়ে নয়, দোদুল্যমানতা থেকে মুক্ত, সম্পূর্ণ কোনো বিচলন নেই, স্থির,
স্পষ্ট, সোজা, সরল, মানুষ বুঝতে পারবে, এবং তার প্রান্তভাগ, তার একেবারে শেষ মুহূর্ত মানুষের জন্য চিরন্তন কল্যাণের পথ তথা জান্নাতের দিকে সে ধাবিত করবে। এমন একটি রাস্তা হচ্ছে মুস্তাকিম। চাইছি, মানব জাতির একটা সাধারণ অভ্যাস, মানুষের মধ্যেই রয়েছে এটা ফিতরাত, মানুষের মধ্যে অসংলগ্নতা, দ্বিচারিতা, এক কথা মুখে আমরা বলি আরেক কাজ করি, যে জিনিস চাই অন্য জিনিস ধাই, একটা জিনিসকে প্রতিষ্ঠিত করি অন্য জিনিসের আকাঙ্ক্ষা করি, এগুলো মানুষের মানবীয় দুর্বলতা। এই দুর্বলতা থেকে সরে এসে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে জিনিস চাইছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত পথে পরিচালিত করুন। কিন্তু সেই প্রতিষ্ঠিত থাকা কাকে বলে? প্রতিষ্ঠিত থাকার জন্য উপযোগী পথ পদ্ধতি গ্রহণ করা। মুস্তাকিম বলতে কি বোঝায়? দিনের প্রতি অবিচলতা, ইস্তেকামাতের সত্যই কী গুরুত্ব এবং তাৎপর্য, কিভাবে দিনের থেকে মানুষ বিচ্যুত হয়, বিচ্ছিন্ন হয়ে পড়ে, তারই বা কী রূপরেখা, এই বিষয়গুলি আমাদেরকে জানা সত্যই দরকার। আলহামদুলিল্লাহ আমরা অধিকাংশ মানুষই এগুলো জানি, ইতিপূর্বে বিভিন্নভাবে পরিচিত হয়েছি। আমরা আজকে সংক্ষিপ্ত দু চারটি আলোচনার মাধ্যমে এটা জানার চেষ্টা করব দিনের প্রতি অবিচলতাটা আসলে কোন কোন ক্ষেত্রগুলোতে কিভাবে অবিচল থাকব, ইস্তেকামাত কিভাবে আমরা প্রতিষ্ঠিত হব। ইস্তেকামাত বলতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি বলেছেন এবং সাহাবায়ে কেরাম যে অত্যুজ্জ্বল দৃষ্টান্ত গোটা জীবন জুড়ে আমাদের কাছে উপস্থাপন করে গেছেন, যে সত্যই দিনের প্রতি অবিচলতা বলতে কী বোঝায়, দিনের প্রতি অস্থিরতা থেকে নিজেরা কীভাবে নিজেকে সরিয়েছেন সেইগুলো, আর কোন কোন বিষয়ের উপরে তারা কিভাবে অবিচল, স্থির, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আর ইস্তেকামাতের কি কল্যাণকর এবং অত্যন্ত আনন্দদায়ক, মুমিনদের জীবনের অত্যন্ত গর্ব আসে, আনন্দ হয় এমন নেয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কী পুরস্কার ঘোষণা করেছেন। ইস্তেকামাতের উপায় কিভাবে আমরা সেগুলোর উপর প্রতিষ্ঠিত থাকব, সেগুলির বা পথ পদ্ধতি কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে উল্লেখ করেছেন, এই নিয়ে গুটি কয়েক কথা বলবো। প্রথম কথা হচ্ছে কিসের উপর ইস্তেকামাত থাকবে। আমরা এর বিপরীত একটা বিষয় থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু মানুষ ছিল হেদায়েত পেল, দিন পেল, অথবা দিনের পরিচিতি তাদের কাছে স্পষ্ট হলো, দিন মানুষ গ্রহণ করছে, বিভিন্ন মানুষ দিনের দ্বারা উপকৃত হচ্ছে, এ ব্যাপারে তাদের কাছে ইলম এলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কিছু মানুষের উপমা দিতে গিয়ে যে এদের অবস্থা ছিল যারা প্রকৃত অর্থে দিন পায়নি, তারা ছিল মুযাবযাবিনা বাইনা যালিক। কারণটা ছিল এইটা, মুযাবযাবিনা বাইনা যালিক, তারা দ্বিধাথরথর একটা অবস্থা, দোদুল্যমান অবস্থায় ছিল। তাই তো এটা করছি, এটা ঠিক তো, কে জানে কি বলছেন, তো এই অমুক মৌলানা অমুক আলেমের কাছে এটা শুনলাম, এটা এখানে পড়লাম, কে জানে এই কত রকমের মতান্তর, কত রকমের মতভেদ। ইসলামের সঙ্গে এর কোনো সংস্রব নেই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা, কোনো দিকেরই নয়। তারা বিভ্রান্তির একটা চরমতম পর্যায়ে ছিল তাদের এই দোদুল্যমানতা। বিপরীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা শেখালেন দিনের প্রতি অবিচলতা, একেবারে নিখুঁত, একনিষ্ঠ, কোনো ধরনের সেখানে কোনো বাতাবরণ নেই, কারোর কথায়, কারোর কাজে, কারোর উপমায়, কারোর উদাহরণে, কারোর কোনো রকমের কি বলবো প্রতারণায়, সমস্ত দিক থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে এসে তারা অবিচল ছিলেন। কিসের উপরে ছিলেন? যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম যে পাঠগুলি মূলত মানুষ জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে পাঠিয়েছিলেন, ঈমানের ওপরে, তাওহীদের ওপরে, সুন্নাহর ওপরে, জীবনের শেষ লগ্ন পর্যন্ত। আমরা দেখেছি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে তিনি উচ্চারণ করছেন যে মাছের পেট থেকে নিষ্কৃতি পাওয়ার দোয়া নয়, শুধু যখন বিপদের চূড়ান্ত চরম সীমায় পৌঁছে গেছে তখনও তিনি ঘোষণা দিচ্ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া সত্যি কোনো মাবুদ নেই। এই তৌহিদের ঘোষণা, এই উচ্চারণ আসলে হচ্ছে যে জীবনের চরমতম এবং শেষ লগ্ন পর্যন্ত কুফরের সঙ্গে, শিরকের সঙ্গে আমার কোনো আপোষ নেই, কোনো আতাত নেই, আমি তৌহিদের এই কালেমার উপরে আমি অবিচল। সমস্ত নবী রাসূলদের এই কথাই ছিল, সমস্ত নবী রাসূল এর মতো অবিচল ছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও আমাদের কাছে এই দৃষ্টান্ত উপস্থাপন করলেন, তৌহিদের ওপরে অবিচলতা, কোনো ক্ষেত্রে, কোনো কথায়, কোনো কাজে কোনো রকমের এতটুকু দ্বিধাদ্বন্দ্ব নেই। যুদ্ধ হচ্ছে সম্ভবত ওহদের যুদ্ধে, ওহদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গাতে আছেন, সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। ওই সময় আবু সুফিয়ান তখন ইসলামের মধ্যে আসেনি,
এদের সব দলবল নিয়ে একটা ছোটো মতো টিলার উপরে উঠে কোরাইশদের বাহিনী ঘোষণা দিচ্ছে, আফিকু মুহাম্মদ, মুসলিমদেরকে উল্লেখ করে বলছে, কি ব্যাপার, তোমাদের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন, তার পাশে একটা গর্তের মধ্যে, গুহার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি বাইরে বেরোই, নিয়ে বলি যে হ্যাঁ এখনও বেঁচে আছি আমরা, এ কথাটা ঘোষণা দিই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চুপ করো, বলতে দাও। কি বলছে? যে তোমাদের মধ্যে মুহাম্মদ আছে। তখন সব চুপ করে রয়েছে, নীরব। আর সাহাবায়ে কেরাম অনেকেই ছিলেন যারা সত্যি তখন সেই চরমতম স্পর্শকাতরের মুহূর্তে বুঝতে পারছেন না কতজন আমাদের মধ্যে নিহত হয়েছেন, কোথায় হারিয়ে গেছেন, কে আহত হয়েছেন, এসব বুঝতে পারছেন না, সব চুপ করে রয়েছে। খুব মজার কথা, দ্বিতীয়বার উচ্চারণ হচ্ছে যে তোমাদের মধ্যে আবু বকর আছে। তো সাহাবারা সব এদিক ওদিক তাকাতাকি করছেন, ভাবছেন যে আবু বকর হয়তো মরে গেছেন না কি হয়েছে, দেখতে পাচ্ছি না। তো তোমাদের মধ্যে ওমর আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা খুব রাগ হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, এইরকম কথা বলে যাচ্ছে আমাদের সামনে, তা আমরা বেঁচে আছি, একবার বের হইনি বলি যে হ্যাঁ আছি এখনও, এটা অন্তত বলি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত করছেন, বলছে নিষেধ করছেন যে থাক, বললে আবার কি করবে। এরপরে আবু সুফিয়ান ঘোষণা করছে, উলুল হুবল উজদা ওয়াল লাত, হুবল ঠাকুর সুউচ্চ হোক, লাত এবং উজদা সমৃদ্ধ হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কথা অনুযায়ী সব চুপ করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন ওমরকে, এ ওমর, চুপ করে রয়েছো কেন, বেরো, বলো আল্লাহু আকবার আযজা ওয়া জাল। হুবল ঠাকুর নয়, আল্লাহ মহান। তুমি আপনি তো এখন চুপ করে থাকতে বলে, আরে ওটা চুপ করে থাকতে বলেছিলাম, ওটা আমার নাম বলছিল, তোমার নাম বলছিল, আবু বকরের নাম বলছিল। এবারে তৌহিদের আশ্চর্য, তৌহিদের কল্যাণময়, তৌহিদের পুত পবিত্রময় দেওয়ালে আঁচড় লেগেছে, কোনোভাবে আর আপোষ নয়, এবার কথা বলতেই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে এলেন, এসে ঘোষণা দিলেন যে এতক্ষণ ধরে যার নাম করছিলেন, যাদের নাম করছিলেন, তোমার শেষ দৃশ্য দেখার জন্য আলহামদুলিল্লাহ আমরা সবাই বেঁচে আছি। আর হাবল ফবল সব লাত ওজ্জা কিছু নয়, আল্লাহু আকবার আযজা ওয়া জাল, মহান আল্লাহ আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন এবং তিনি মহান আসনে তিনি সমুন্নত হয়ে আছেন, সুপ্রতিষ্ঠিত আছেন। তৌহিদের সঙ্গে শিরকের সঙ্গে কোনো আতাত না, অবিচলতা জীবনের সমস্ত লগ্নে, সমস্ত ক্ষেত্রে তারা নিজেদেরকে প্রমাণিত করেছেন। এটার গুরুত্ব এবং তাৎপর্য আমরা সাহাবায়ে কেরামদেরকে বেশি বেশি যদি পড়ি, তাদেরকে আলোচনা করি, চর্চা করি, বুঝতে পারবো। এবং দিনের প্রতি অবিচলতার গুরুত্ব তাৎপর্য হচ্ছে, যদি এই ধরনের গুরুত্ব তাৎপর্য না থাকতো তাহলে তারা বিচ্যুত হয়ে যেত, যেমন বিচ্যুত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার পরে অব্যবহিত পরেই আস্তে আস্তে দলগুলো বিচ্যুত হচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে, মুরজিয়া হচ্ছে, জাবরিয়া হচ্ছে, কাদারিয়া হচ্ছে, আসারিয়া। কী করে তৈরি হচ্ছে মূলত মূল জায়গাটা থেকে তাদের এই ইস্তেকামাতের অভাবেই তারা আসলে বিচ্যুত হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচ্যুতির বড় একটা কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে কীভাবে বিচ্যুত হচ্ছে, সাহাবায়ে কেরামদের এমন অবিচলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা সুন্নাহর উপরে, তৌহিদের কোনো একটা বার্তার উপরে, রিসালাতের কোনো একটা ফরমানের ব্যাপারে তারা এতটা যে ইস্তেকামাতের সঙ্গে তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, তার মূল কারণ হচ্ছে যে এই প্রতিষ্ঠা ছাড়া আমাদের কোনো কল্যাণ নাই, দিনের উপর আমরা থাকতে পারবো না, শয়তান যে কোনো সময় অস্ত্রশা দিয়ে আমাদেরকে ভ্রষ্ট করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সভা বসেছে, সবাই বিভিন্ন রকমের কথাবার্তা আলোচনা করছেন, একটা গানিমতের কিছু মাল এসেছিল, সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিচ্ছেন। এমন সময় কাতার থেকে উঠে একটা লোক দাঁড়ালো, গিয়ে বলছে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে শানের খেলাফ এই ধরনের কথা উচ্চারণ, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে কি বলছে, আমি আল্লাহকে ভয় করি না তো কে করে? সাহাবায়ে কেরাম রাগ করছেন, অত্যন্ত তাদের মধ্যে মনের মধ্যে কষ্ট হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এরকম বেয়াদবি কথা বলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে বললেন অল্প কথায় যে আচ্ছা আমি আল্লাহকে ভয় করি না, তাহলে কে করে? তখন লোকটি বেরিয়ে চলে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ওই লোকটাকে তোমাদের মধ্যে কেউ আছে, ওর পিছনে ধাওয়া করো আর যেখানে পাবে হত্যা করো। আবু বকর বেরিয়েছিলেন, কোনো বর্ণনা আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বেরিয়েছিলেন, কিন্তু লোকটাকে দেখে এক জায়গাতে সে আবার ঘোড়াটা দাঁড় করিয়ে রেখে এক জায়গাতে বেঁধে দিয়ে আবু বকর ফিরে এসে বলছেন যে ওর লোকটা নামাজ পড়ছে। আরও বিপদের কথা,
নামাজি লোককে নামাজরত অবস্থায় হত্যা করায় তো খুব সংকটের ব্যাপার, অন্য রকমের কোনো ফরমান জারি হয়ে যাবে কিনা ভয়ে তারা চলে এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো ওকে হত্যা করলে পৃথিবীর অনেক বড় ফিতনা একটা মিটে যেত। জুল খয়সের সে ছিল ফিতনার একটা বড় উদ্ভাবক। ফিতনাটা কি? ফিতনাটা হচ্ছে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বন্টন করে দেন সেই বন্টনটা তার মন ভরল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গানিমতের মাল যাকে যাকে দিলেন এটাতে তার মনোতুষ্টি হলো না। এই ব্যাপারটাই ছিল ফিতনা, এটাই ছিল পৃথিবীর একটা সর্বোচ্চ ফিতনা এবং পরবর্তীকালে এই ফিতনা অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়েছে। সাহাবায়ে কেরাম অবিচল ছিলেন, তাদের ইস্তেকামাত ছিল এইরকম সুরক্ষিত দুর্গের মতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা করে দিয়েছেন, বাস এটাই যথেষ্ট ছিল। আজও আমাদের এই অবিচলতা অপরিহার্য। আমাদের সালাতের ব্যাপারে, সিয়ামের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, জীবন আচরণের ব্যাপারে প্রত্যেকটা ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফায়সালা কিন্তু বিষয়টা আমাদের কাছে যদি স্পষ্ট না হয়, তার প্রতি অবিচল না থাকতে পারি, তাহলে কী করে হবে? সেই জন্য সমস্ত ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক মাসলা এসেছে তার জীবনে। তিনি তো সাহাবায়ে কেরামদের সর্বোন্নত পর্যায়ের মানুষ, তার কাছে মাসলা এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যে আমার আব্বার কিছু তো সামান্য একটু সম্পদ ছিল, তো তার মিরাজটা আমাকে দিয়ে দিন, আমি তো ভাগ পাবো। এটা যাচ্ছে নিছক পিতৃহৃদয়ের প্রতি একটা ভালোবাসা গভীর, যে আমার মা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আমার একটা অধিকার আছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দেখুন, আপনি আমাদের অনেক সম্মানিতা, আপনার আব্বা কথায় আমাদের জীবনের সমস্ত কিছু অন্ধকার দিক দূরীভূত হয়েছে। এই সামান্য কিছু আছে ত্রুটি মালপত্র, এটা দিতে আমার কোনো দ্বিধা নেই একটা খলিফা হিসাবে, কিন্তু স্বয়ং আপনার আব্বাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাল কাউকে বন্টনের নির্দেশ দেননি। এটা গানিমাতের, এটা একদম ওয়াকফ লিল্লাহ তাআলা গোটা উম্মাতের, এটা রাজকোষে চলে গেছে, এটার আপনি কিছু ভাগ পাবেন না। সে সময় এনি খানিকটা মতানৈক্য, মনোমালিন্য। সাহাবায়ে কেরামদের অনেক দিকপাল মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়েছেন যে আমিরুল মুমিনিন, সামান্য কি আর আছে, এইটুকু যদি খানিক দিয়েই দেন, আমারও তো আর এখন অভাবগ্রস্ত নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই দৃষ্টিকোণ থেকে বলেছিলেন যে উম্মাদের হয়তো অভাব আছে সামান্য, সেই জন্য নিজের ওয়ারেস কোনো ব্যক্তিকে করে যাননি। কিন্তু এখন তো আমরা অভাবগ্রস্ত নই, এখন তো আমাদের কাছে পরিপূর্ণ, এখন তো গোটা বিশ্ব মুসলিম, আমরা একটা সমৃদ্ধ জাতি, সামান্য দিয়ে দেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার জীবনের, আমার রাষ্ট্রের সমস্ত সম্পদ যদি ওনার নামে ওয়াকফ দিতে রাজি আছি, রসুলের এক কোণামাত্র জিনিস আমি ওয়ারিসের সূত্র, মিরাসের সূত্র হিসাবে ওনাকে দিতে রাজি নই, কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাকে ফরমান জারি করে গেছেন। দিনের প্রতি অবিচলতা এটা না থাকলে দিনটাই থাকবে না আমাদের কাছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখানো হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে দিয়ে এটা আমাদের কাছে প্রমাণিত হয়েছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, সুন্নাহর ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে, সব জায়গাতেই আমরা অবিচল থাকব এবং কোরআন এবং সুন্নাতে যেগুলোকে আমরা স্পষ্টভাবে পাবো সেগুলির প্রতি গুরুত্ব আরোপ করব। তাতে আমাদের অনেক কল্যাণকর দিক রয়েছে, অজস্র কল্যাণকর দিক রয়েছে। বিশেষ করে গুটি কয়েক কল্যাণের কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করছেন, ফাস্তাকিম কামা উমিরতা, যেমনভাবে আদিষ্ট হয়েছে সেইভাবে তোমরা অবিচল থাকো, স্পষ্ট থাকো, দৃঢ় থাকো। আর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে, মুখ দিয়ে উচ্চারণ করেছে, এ কথা হৃদয় দিয়েই উচ্চারণ তাদের হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রব, এবং তার প্রতি তারা প্রতিষ্ঠিত থেকেছে। রব্বুনা আল্লাহ বলে তারা ক্ষান্ত হয়ে যায়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাদের প্রতিপালক হিসেবে যারা মেনে নিয়েছে এবং সে ব্যাপারে ইস্তেকামাত তাদের কাছে স্পষ্ট হয়েছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো পুরস্কারের কথা বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা অবতীর্ণ হবে তাদের কাছে। কি জন্য? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। গুরুত্বপূর্ণ কয়েকটা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হচ্ছে ফেরেশতা নাজিল হবে। তো ফেরেশতা কখন নাজিল হবে এই নিয়ে অনেকগুলো মত আছে। তার মধ্যে একটা মত হচ্ছে মৃত্যুকালীন, চরমতম সংকটের সময়ে। মৃত্যু মানুষের জীবনের সবথেকে ভয়ের জায়গা। কখনো বলা হয়েছে কোনো কোনো বর্ণনায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিয়ে অনেক কথা বলেছেন, বিশেষ করে কবরে হিসেব নিকেশের সময়, প্রশ্ন উত্তরের সময়, হাসরের ময়দানে মানুষের জীবনের চরম সংকটকালে ফেরেশতারা তাদেরকে অভয় দেবেন এবং এ ব্যাপারে তাদেরকে সহযোগিতা করবেন, ভালোবাসার বার্তা দেবেন এবং তাদেরকে সান্ত্বনা দেবেন এবং এ কথা বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয়ের কোনো কারণ নেই, চিন্তারও কোনো কারণ নেই। দুটি শব্দ, ভয় আর দুঃখ বেদনা। এ থেকে
বিমোচিত হবে। এ থেকে মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দূর করবেন। কি একটা শব্দ, যে তারা আল্লাহকে রব বলেছিল এবং তারা তার উপরে কায়েম ছিল, দৃঢ় প্রতিষ্ঠ ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উপদেশ দিন, নসিহা করুন, এমন নসিহা করুন এই ব্যাপারে, আর কাউকে ইসলামের ব্যাপারে একটা সর্বোচ্চ কথা বলুন যে ব্যাপারে আর কাউকে যেন জিজ্ঞাসা না করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল আমানতু বিল্লাহ, বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ফাস্তাকিম সুম্মাস্তাকিম, এবং তারপরে প্রতিষ্ঠিত থাকো। এই প্রতিষ্ঠা যারা জীবনে থেকেছেন, যাদের সৌভাগ্য হয়েছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুটি বিষয় তাদের নেই। অন্যত্র আরও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব এবং সে ব্যাপারে প্রতিষ্ঠিত থেকেছে, তাদের ব্যাপারে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তাদের দুঃখ নেই। মানুষের জীবনের সর্বাত্মক একটা বিপরীত দিক হলো, সর্বাত্মক একটা নেগেটিভ দিক হলো, একটা ভয়ঙ্কর ভয়াবহ দিক হলো, সেটা হচ্ছে ভয়। একটা মানুষ ভয়ে বাঁচে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সেই জন্য যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদের কাজ ছিল, বড় একটা কাজ, মানুষকে ভয়ের জগৎ থেকে উত্তীর্ণ করা, ভয় দেখানো নয়। কিসে নিয়ে যাওয়া? ভয়ের জগৎ থেকে উত্তীর্ণ করে মানুষকে ভরসার জগতে স্থানান্তরিত করা। এটা নবী রাসূলদের কাজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আমরা আছি, আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যাদেরকে, আমাদের যারা আলেম ওলামারা আছেন তাদেরও তাই কাজ, মানুষকে ভয় দেখানো নয়, মানুষকে ভরসার জগতে স্থানান্তরিত করা। মুশরিকের কাজ, কাফেরের কাজ, বেদিনের কাজ, মানবতা বিরোধীদের কাজ, মানুষের শত্রুদের কাজ মানুষকে ভয় দেখানো। ভয় বলতে জাগতিক ভয়, বিভিন্ন রকমের, খরা, বন্যা, ভূমিকম্প, রোগ, ভোগ, জালেম, অত্যাচারী শাসক। কিন্তু নবী রাসূলুল্লাহ শিখিয়েছেন যে একমাত্র ভয় তো আল্লাহ, আর এই জাগতিক ভয় থেকে তোমাদেরকে নিরস্ত করতেই হবে। সেই জন্য সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, মুসা আলাইহিস সালামকে তো ভয় পেলে চলবে না। সাহাবায়ে কেরাম তখন কিছু করার জন্য ভয় পেয়েছিলেন। ক্বালা আসহাবু মুসা ইন্না লা মুদরাকুন, মুসা সাহাবীরা বলেছিলেন যে আমরা তো ডুবে যাব, আমরা ধরা পড়ে যাব। মুসা আলাইহিস সালাম বলেছিলেন কাল্লা ইন্না মায়া রব্বি সায়াহদিন, আমার রব আমার সঙ্গেই আছে, তিনি এখনই আমাকে রাস্তা দেবেন। যুগে যুগে নবী রাসূলদের কাজ ছিল মানুষকে ভয়ের জগৎ থেকে উত্তীর্ণ করে সরিয়ে নিয়ে এসে ভরসার জগতে স্থানান্তরিত করা, ভরসা এবং ভালোবাসার জগতে তাদেরকে পদার্পণ করানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে বান্দারা আমার ভয়ে বাঁচতে পারে না, সেই জন্য তাদের চরমতম ভরসার এবং ভালোবাসার জায়গা তুলে দিচ্ছেন যে তোমরা দিনের প্রতি অবিচল থাকো, স্থির থাকো, দৃঢ় হও, শক্তপোক্ত করে ধরো। ফেরেশতারা এসে তোমাদের কাছে অভয়ের বার্তা দেবেন। কি বার্তা? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, তোমাদেরকে প্রতিষ্ঠা করা হয়েছে, সেই জান্নাতের দিকে তোমাদেরকে সুসংবাদ দেবেন। ফেরেশতারা তাদেরকে বলবেন যে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এবং তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুঃখ নেই। আর একটা কি সেই সঙ্গে তারা বলবেন ফেরেশতারা, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এটা খুব বড় রকমের। ফেরেশতা মণ্ডলী সম্মানিত আলোকিত সত্তা, কোনো ধরনের অন্যায় নেই, পাপ নেই, গুনাহ নেই, সবসময় নেকির কাজে, কল্যাণের কাজে যারা ধাবিত হন, সবসময় জিকির আজকারে যারা মত্ত থাকেন, সেই ফেরেশতায়ে কেরাম তারা বলবেন যে আমরা হচ্ছি তোমাদের সর্বোচ্চ বন্ধু। শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও, দুনিয়া এবং আখেরাতে তোমাদের আমরা বন্ধু। এটি হচ্ছে দিনের প্রতি ইস্তেকামাতের একটা বড় গুরুত্ব। যারা অবিচল থেকেছেন, অবিচল থাকার চেষ্টা করেছেন, নিরন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের তৌফিক দিয়েছেন, বড় রকমের একটা সমস্ত রকমের ভয়, সমস্ত রকমের দুঃখ বেদনা থেকে যেমন তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরক্ষিত করবেন, জান্নাতের সুসংবাদ পাবে। আর তৃতীয়ত, পৃথিবী একটা বন্ধুহীন একটা পৃথিবীতে আমরা বাস করছি, কাউকে আর বিশ্বাস করতে পারছি না, পাশের মানুষটাকে যখন আর বিশ্বাস হচ্ছে না। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন যে ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সাবধান, সবসময় তোমরা চিন্তা ভাবনা করবে যে কার সঙ্গে তোমরা বন্ধু করছো। যার সঙ্গে বন্ধু করতে যাচ্ছি সে শত্রুতার বাতাবরণ, বাঁচার জন্য যার হাতে হাত রাখছি সে আমার মরণের হাতিয়ার, যাকে মনে করছি জীবনের আমার সুধা সে আমার জীবনের জন্য বিষ বিষাক্ত, সারা জীবন জুড়ে যার সঙ্গে আমার সম্পর্ক সে আজ বিদ্বেষের বার্তা ছাড়া তার মুখে আর কিছু নেই। এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অভয় দিচ্ছেন যে দেখো তোমরা যদি দিনের প্রতি প্রতিষ্ঠিত থাকো, তোমাদের বড় একটা পুরস্কারের দিক হচ্ছে, বড় রকমের পুরস্কারের দিক হচ্ছে ফেরেশতারা, সম্মানিত ফেরেশতাগণ, তারা তোমাদের বন্ধু হবে পৃথিবীতে এবং আখিরাতে। আর যা কিছু তোমাদের চাওয়ার, যা কিছু তোমাদের আকাঙ্ক্ষার, মা তাস্তাহি আনফুসুকুম,
সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাদেরকে প্রদান করবেন, এই ধরনের নানা রকমের পুরস্কারে তাদেরকে ভূষিত করবেন। আমরা সার্বিকভাবে দিনের প্রতিটি বিষয়ের উপরে মনোযোগী হব, অবিচল থাকব। অবিচলতার জন্য নানা রকমের পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ঘোষণা করেছেন, অবিচলতার নানাবিধ উপায় অবলম্বন আমাদের কাছে রয়েছে কোরআন সুন্নাতে, সেগুলো আমরা বেশি বেশি করে অর্জন করব। বিশেষ করে তাওহীদের ব্যাপারে, সুন্নাহর ব্যাপারে, রিসালাতের ব্যাপারে আমরা দিন সম্পর্কে অবিচলতার জন্য, দিনের প্রতি ইস্তেকামাতের জন্য সর্বপ্রথম আমাদের যেটা করণীয় ভূমিকা, সেটা হচ্ছে দিন কি এটা জানা। এইটা যদি আমাদের ন্যূনতম ধারণা না থাকে, স্পষ্ট ধারণা না থাকে, সঠিক ধারণা না থাকে, তাহলে সেই জিনিসটির প্রতি আমি খুব একটা গুরুত্ব দিতে পারবো না। সেই জিনিসটার মধ্যে মোজাবদাবা একটা চলে আসবে, একটা দ্বিধাতরতর চলে আসবে। স্পষ্টভাবে জানা প্রত্যেকটা বিষয়, ইমানের, তাওহীদের, সুন্নাহর, কোনো বিষয়ের, মুআমেলাতের, এই বিষয়গুলি কোরআন সুন্নাহ থেকে, ন্যায়নিষ্ঠ আলেম ওলামাদের কাছ থেকে, অথেন্টিক সোর্স থেকে, নির্ভরযোগ্য জায়গা থেকে এটার প্রতি স্পষ্ট করে জানা। স্পষ্ট জ্ঞান একটা মানুষকে সব থেকে বেশি দৃঢ় করে দেয়, সব থেকে বেশি অবিচল করে দেয়। কোনোভাবে সে যখন স্পষ্ট হয়ে যাবে যে এই জায়গাটাতে সাপ আছে, এই জায়গাটাতে অমুক আছে, শত্রু আছে, সেই জায়গাটাতে সে পা রাখবে না। যে জায়গাটার প্রতি কল্যাণ আছে, সেই জায়গাটাতে সে একদম মাটি কামড়ে সে স্পষ্ট হয়ে থাকবে। সেই জন্য দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। দ্বিতীয়ত তাকওয়া অবলম্বন করা। তাকওয়া মানে আমরা সবসময় মনে করি যে তাকওয়া মানে একটা ব্রেক, আর আমাদের নিয়ন্ত্রণ করে দেয়, আমরা এই কাজ করতে পারবো না, এটা ব্যাপার নয়। সচ্ছল জীবনের জন্য, গতিশীল জীবনের জন্য এটা অপরিহার্য। দিনের প্রতি একটা মানুষ অবিচল থাকবে, তো অবিচল থেকে তো চুপ করে বসে থাকে না। অবিচল মানে তো একবারে চুপ করে হাত পা দুমড়ে মুচড়ে ভেঙে পড়া নয়। দিনের প্রতি অবিচল থাকার জন্য, সাবলীল এবং স্বচ্ছ গতিশীলতার জন্য তাকওয়া জরুরি। তাকওয়ার একটা প্রকারভেদ হচ্ছে ব্রেক করা, সেটাকে নিয়ন্ত্রণ করা। একটা সুন্দর আর্টিকেল লিখেছিলেন একজন বড় ইঞ্জিনিয়ার, মোটর ভেহিকেলের ইঞ্জিনিয়ার। তিনি ছাত্রদেরকে একদিন একটা প্রশ্ন করছেন যে, আচ্ছা অনেক কিছু তো তোমাদেরকে শেখানো হলো, গাড়িতে একটা যন্ত্র যেটা ব্যবহার হয় ব্রেক, এই ব্রেকের কাজ কি জানো? ছেলেরা সব ইঞ্জিনিয়ার ছেলে, সব মজা করছে, হাসছে। স্যার ব্রেকের কাজ তো নিয়ন্ত্রণ করা। কেউ বলছে গতিটাকে রোধ করা, কেউ বলছে কমানো, কেউ বলছে দুর্ঘটনা এড়ানো, বিভিন্ন রকম উত্তর দিচ্ছে। প্রফেসর কিছুক্ষণ পর বললেন যে উত্তরগুলো সবই মোটামুটি সঠিক, তবে ব্রেকের আসল কাজ সেটা নয়। ব্রেকের মূলত কাজ হচ্ছে একটি গাড়িকে, একটা বাহনকে দ্রুত গতিতে চালানো। বলছি দ্রুত গতিতে চালানো? হ্যাঁ, ইচ্ছা মতো দ্রুত গতিতে চালানোর কাজই হচ্ছে আসলে ব্রেক। ব্রেকটা আছে বলে 80-তে 90-এ 100-তে তুমি গাড়িটা চালাতে পারছো। ব্রেকটা না থাকলে আর চালাতে পারতে না। আছে নিয়ন্ত্রণটা বলেই তুমি এত সাবলীল হতে পারছো, এত স্বাভাবিক হতে পারছো। ব্রেকের কাজ থামানো নয়, ইচ্ছা মতো গাড়িটাকে চালানো। দুরন্ত গতিতে যে গাড়িটা চলছে 100-110-এ, সেই গাড়িটাতে আসলে ড্রাইভার চালাচ্ছেন এই ভেবে, এই ভালোবাসায়, এই ভরসায় যে আমার ব্রেক আছে। যার ব্রেক যত মজবুত, তার গতিশীলতা তত বেশি দুরন্ত। একজন মুমিনের জীবন কোরআনের ওপরে, সুন্নাহর ওপরে, তাওহীদের ওপরে তত বেশি গতিশীল যে যত বেশি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আর নিয়ন্ত্রণ না করতে পারলে হাঁটু দুমড়ে হাত পা ভেঙে একাকার হয়ে যাবে। সেজন্য দিনের প্রতি অবিচল থাকা, স্পষ্ট থাকা, দৃঢ় থাকা, এর জন্য নির্ভীক হয়ে সেখানের জন্য আমাদের ব্রেকের কাজে, খাওয়াতে দাওয়াতে, ওঠাতে বসাতে, চলা ফেরায়, সমস্ত কিছু আচার আচরণে, সমস্ত কিছুতেই আমাদের কাছে নিয়ন্ত্রণ দরকার। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে শাইখ বলছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিপর্যয়ের চূড়ান্ত সীমায় পৌঁছলেন, তখন তিনি কোরআনের মুসহাফ খুলে পড়তে শুরু করলেন। দিনের প্রতি অবিচলতার এক চরমতম দৃষ্টান্ত সাহাবায়ে কেরামরা দেখিয়েছেন আমাদেরকে। কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা। দিনে 2 লাইন 4 লাইন 6 লাইন কিছু আয়াত তেলাওয়াত করা, আমাদের যতটুকু সাধ্য আছে সেইটুকুতে তার ভাবার্থ বোঝা, যেটুকু বোঝার সাধ্য নেই ওলামাদেরকে, আলেম ওলামাদেরকে ন্যায়নিষ্ঠ নির্ভরযোগ্য সোর্স থেকে সেটা জেনে নেওয়া, কোরআন তেলাওয়াত করা। ফরজ, সুন্নাত এবং নফল ইবাদতগুলির প্রতি গভীর মনোযোগী হওয়া। আমরা জানি না দিনের এগুলো মৌলনীতি। মনে রাখবেন, পৃথিবীর গতি বিভিন্ন দিকে বিভিন্ন সময় গতিপথ পরিবর্তিত হয়েছে। কোন ইবাদতটা কোন সময় করতে পারবো আমরা জানি না। আমাদের বয়সের ভারে আমরা নুব্জ হয়ে যেতে পারি, সামাজিকতার নানান পেশনে নুব্জ হয়ে যেতে পারি, নানা রকমের অস্বস্তিকর পরিস্থিতি আমাদেরকে এসে জব্দ করে দিতে পারে। সুযোগ যখন রয়েছে, নফল হোক, সুন্নাহ হোক আর ফরজ তো কোনো কথাই নেই, ইবাদতকে পরিপূর্ণভাবে পালন করে নেওয়া। মানে এবছর যার হজ ফরজ হয়েছে এই বছরই করে নেন, আগামী বছর করতে পারবেন না। আগামী বছরে আদৌ হজটা থাকবে, আমাদের যাতায়াতের সুযোগ থাকবে, আমার শরীর ভালো থাকবে, কী করে আমি জানবো? কিছু জানি না। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এটা জেনে আবার মৌলনীতি আছে। মৌলনীতি হচ্ছে এই, আপনার সাধ্য অবস্থায়
যখন আমরা সাধ্য রয়েছে, আমাদের যখন সুযোগ রয়েছে, তখন আমি ফজরের সলাতের আগে 4 রাকাত 6 রাকাত ফজরের ওয়াক্তের আগে নামাজ পড়ছেন, এশরাকে 2 রাকাত সালাত আদায় করছেন, বিভিন্ন নফল ইবাদত পালন করছেন, মসজিদে পায়ে হেঁটে সেখানে যাতায়াত করছেন। কিছুদিন পর অসুস্থ হয়ে গেলেন, কোনো রকমের বাধা বিঘ্নর সম্মুখীন হয়ে আর আপনি যেতে পারছেন না, আপনার অ্যাকাউন্টে ওই নেকিগুলো যথারীতি ঢুকতে থাকবে, কোনো অসুবিধা নেই। আপনি তাহাজ্জুদ পড়তেন, যে সময় আপনি আর তাহাজ্জুদ পড়তে পারছেন না, আপনি তাহাজ্জুদের নেকি পাবেন, কারণ আপনার আকাঙ্ক্ষা রয়েছে আমি পড়বো, কিন্তু আপনি আর পারছেন না। কাজেই আমরা ভালো কাজগুলো এত বেশি বেশি করি, কারণ হচ্ছে যে কোনো সময় একটা পরিবর্তিত সময়, পরিবর্তিত একটা সমাজ ব্যবস্থা, আর্থিক হতে পারে, মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, বিকলাঙ্গ পঙ্গু হয়ে যেতে পারি, বিভিন্ন রকমের প্রতিকূলতা এসে কোনো বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য যে কোনো ইবাদতের ব্যাপারে দিনের প্রতি অবিচল থাকা, দিনের প্রতি স্থির থাকার জন্য এটা জরুরি। কোরআনের সঙ্গে খুব গভীর সম্পর্ক রাখা, প্রতিনিয়ত আমরা গুনগুন করতে থাকি, বিভিন্নভাবে আমরা কোরআন এবং সুন্নাহর সঙ্গে সম্পর্কিত থাকি। দিনই কাজে আমাদের যতটুকু সাধ্য আছে সহযোগিতা করা। একসঙ্গে কিছু ভাই এলে বসলাম, আগামী দিনে আরও কিছু ভাইদেরকে আমন্ত্রণ জানালাম, কিছু ভাইয়ের কাছে আসতে পারছে না, তার কাছে আমি সেই বার্তাগুলি পেশ করলাম। মনে রাখতে হবে, দিনই কাজে সহযোগিতা একটা মানুষকে কতখানি কল্যাণের পথে নিয়ে যেতে পারে। সে যদি ঈমান নিজে না নিয়ে আসে, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহৎ কর্মটাকে তার বরবাদ করেন না। একটা লোক ঈমান আনেনি, কিন্তু দিনই কাজে কিছু সহযোগিতা করেছিলেন, বহু মানুষ করেছেন। আবু তালেব করেছিলেন। জাহান্নামের সর্বনিম্ন আযাব দেওয়া হবে, জাহান্নামের মতো আযাবও কমিয়ে তাকে সর্বনিম্ন আযাব দেওয়া হবে। কেন? দিনই কাজে তিনি সহযোগিতা করেছিলেন। আর একজন মুমিন যদি এই কাজটা করে, তাহলে কী হবে? অনেক কল্যাণের, অনেক উপকারের, অনেক তার জন্য ফয়সালা রয়েছে। সেই জন্য আমরা ইস্তেকামাত অবলম্বনের জন্য এই কাজগুলি বিশেষ করে করব। ফরজ সুন্নাহ নফল ইবাদতগুলি করব বেশি বেশি করে। তাকওয়া পরহেজগারিতার মধ্যে আমরা থাকব। ব্রেক নিয়ন্ত্রণটা কখনো জীবনের জন্য, গতিশীলতার জন্য এটাকে বাধা মনে করব না। বেশি গতিশীল হওয়ার জন্য আসলে ব্রেকের দরকার ছিল, সেইটাকে আমরা অবলম্বন করব। দিনই কাজে আমরা নিরন্তর সহযোগিতা করব বিভিন্ন মানুষকে। আর মৌলিক কতগুলো নীতিমালা মনে রাখতে হবে। খুব কঠিন কিছু নীতিমালা আমাদের সামনে আসছে। ইসলামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলঙ্ঘনীয় কিছু নীতিমালাকে ঠিক করে দিয়েছেন। সেই নীতিমালাগুলিকে আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর ওপর তিনি ক্ষমতাবান, আর সব রাজত্বের, সব নেতৃত্বের, কর্তৃত্বের মালিক কেবলমাত্র আল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ আবার বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। জীবন মৃত্যুর সৃষ্টির মাধ্যমে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে আহসানু আমাল, ভালো কাজ কে করে আসছেন। পরপর 3টে সংলগ্ন আয়াত। আর তৃতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। 3টের মধ্যে আসলে একটা কঠিন বার্তা, সৃষ্টির একটা অলঙ্ঘনীয় বার্তা আল্লাহ দিচ্ছেন। প্রথমে বলছেন সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। রাজত্ব দুনিয়াবি যে রাজত্বগুলো চলে পৃথিবীতে, কিছু মানুষকে আল্লাহ দেন, এর মালিকও তিনিই। যাকে ইচ্ছা দেন, যার ইচ্ছা কেড়ে নেন। নিজেই বলেছেন, তুতিল মুলকা মান তাশা তানজিল মুলকা মান তাশা। রাজত্ব পরিবর্তন করা আমাদের দায়ও নয়, আমাদের ক্ষমতাও নেই। আমাকে পরিবর্তন করা, এটা আমার দায় আছে। আমার সোসাইটিকে পরিবর্তন করার জন্য আমাদের দায় আছে। এটা একটা মৌলিক বার্তা। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যাতে করে জীবন এবং মৃত্যুর এই সামান্য সন্ধিক্ষণে ভালো আমল করে যাই, নেক আমল করে আমরা যেন যেতে পারি। দিনের প্রতি একটা অবিচলতার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আর তৃতীয় আয়াতে বলছেন যে আমি যা করি সেটাই ভালো কাজ, এটা নয়। সৃষ্টির অলঙ্ঘনীয় বিধান যেমন অপরিবর্তনীয়, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যেমন আসমান জমিন সৃষ্টি করেছি, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, কোনো বিচ্যুতি নেই, ত্রুটি নেই, কিচ্ছু নেই, কিছু ভুল দেখতে পাবে না। তেমনিভাবে আমাদের জীবন ধারণের, আমাদের ইবাদতের জন্য, আমাদের একনিষ্ঠতার জন্য, আমাদের ন্যায়নিষ্ঠতার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ পদ্ধতি রেখে দিয়েছেন, সেই অনুকরণটাই হচ্ছে দিনের প্রতি অবিচলতা। আমি ইচ্ছা মতো কোনো জিনিসকে আঁকড়ে ধরে থাকলাম, সেটা দিনের প্রতি ইস্তেকামাত, এটা নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটার প্রতি আদিষ্ট করেছেন, যে পথ পদ্ধতি ইস্তেকামাতে দিয়েছেন, সেইটার নাম হচ্ছে অবিচলতা। এই মৌলনীতিগুলি মনে রাখি। আমরা অনেক সময় ভুল ভ্রান্তি করে ফেলি, যখন আমাদের সাধ্য রয়েছে ভালো আমলগুলো করি না। এই কাজগুলো আমরা যেন করি। আর সাধ্যের সময়ে যদি ভালো কাজ না করি, মন্দ কাজকে নিয়ে আসি। সৃষ্টির একটা সাধারণ নিয়ম আছে, সেই মন্দ কাজটা একদিন মাথার উপরে চেপে বসবে। আমার সাধ্য ছিল শিরকে বর্জন করা, আমি ইচ্ছা করে শিরক করলো, মুসলমানরা কেউ বাধ্য করেনি। ইচ্ছা করলে কবরে, খানকায়, মাজারে, গাছে কাটে, ইটে কাটে, পাথরে মাথা ঠুকতে গেল। এমন একটা দিন চলে আসবে মাথা ঠুকতে বাধ্য করা হবে। তখন যে কুফরি কালাম আমি বলতে বাধ্য ছিলাম না, ইচ্ছা করে বলে দিলাম, একদিন আসবে সেই কুফরি কালাম আমাকে বলতে জোর করা হবে।
এটা সৃষ্টি সব নিয়ম, এগুলো যুগ যুগ ধরে আবহমান কালের ইতিহাস এগুলোতে সাক্ষ্য আছে। আমি হারাম খেতে বাধ্য ছিলাম না, অহেতুক খেয়ে নিয়েছি। একটা দিন আসবে আমার সামনে হারামের পাত্র এনে তুলে ধরা হবে এবং জোর করা হবে, প্রেশার করা হবে। এগুলো থেকে আমরা সতর্ক থাকি যখন সুযোগ রয়েছে, ক্ষমতা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সার্বিক তৌফিক দেন, বেশি বেশি নেক আমল করি। আর সর্বোপরি শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। দিনের প্রতি অবিচলতার অনেক দিক দৃষ্টান্ত আমাদের কাছে রয়েছে, এগুলিকে আমরা গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরগুজার বান্দা হিসেবে, সবরদার বান্দা হিসেবে দিনের প্রতি একনিষ্ঠ হওয়ার, একমুখী হয়ে অবিচল থাকার আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। পবিত্র কবি বলেছেন খুব সুন্দর কথা, সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো খেজুর গাছের মতো অবিচল। খেজুর গাছ, অন্যান্য গাছও আছে, উদাহরণটা কবি খেজুর গাছের সঙ্গে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের উপমা দিয়েছে মুমিনদের সঙ্গে। অন্যান্য গাছে ঢিল ছুড়লে গাছ খড় কুটো এটা সেটা পাতা জোতা কিছু পড়ে, ডালপালা। খেজুর গাছে ঢিল ছুড়লে কিছুই না, সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো খেজুর গাছের মতো অবিচল। দুষ্টু লোকেরা ঢিল ছুঁড়ে গেলে তুমি ছুঁড়ে দাও সুমিষ্ট ফল। মুমিনের একটা কাজ হচ্ছে অবিচল থাকা। আর দুষ্টু লোকেরা যদি, দুর্বৃত্তরা যদি ঢিল ছোড়ে, তাহলে তাদের দিকে খেজুর ছুঁড়ে দেওয়া। খেজুরের মতো দিনের কথা, কোরআন এবং সুন্নাহর কথা, অবিচলতার কথা, একনিষ্ঠতার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে বলার, জীবনে বাস্তবায়নের এবং অন্য মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।